অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগ পরীক্ষার জন্য জেনারেল নলেজ, পুষ্টি, জনস্বাস্থ্য ও নারীর সামাজিক অবস্থান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি। সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালো করে দেখে নাও। দেখো, প্রথম প্রশ্নটি, রোনাল্ড রস কেন নোবেল পুরস্কার পান? রোনাল্ড রস ম্যালেরিয়া নিয়ে গবেষণা করার জন্য নোবেল পুরস্কার পান। তারপর 2 নম্বর, চন্দ্রযান-3 কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল? চন্দ্রযান-3 সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। রোটা ভ্যাকসিন কেন দেওয়া হয়? রোটা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য এই রোটা ভ্যাকসিন দেওয়া হয়। তো শিশুদের ডায়রিয়ার প্রধান কারণ এটি, তো যার জন্য এই রোটা ভ্যাকসিন দেওয়া হয়। শিশুদের জন্মে 24 ঘন্টার মধ্যে কোন টিকা দেওয়া হয়? শিশুদের জন্মে 24 ঘন্টার মধ্যে হেপাটাইটিস বি টিকা দেওয়া হয়। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। তোমরা বলবে ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? তোমাদের জন্য প্রশ্ন, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? ঠিক আছে, তোমরা কমেন্টে জানাবে। বিধবা বিবাহ আইন কার আমলে পাস হয়? উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং। তারপর হিমোফিলিয়া কী ধরনের রোগ? হিমোফিলিয়া এটি বংশানুক্রমিক জিনগত রোগ। লহরি কোন রাজ্যের উৎসব? লহরি পাঞ্জাব রাজ্যের উৎসব। তোমাদের বলতে হবে গরবা কোন রাজ্যের লোকনৃত্য? গরবা কোন রাজ্যের লোকনৃত্য? তোমরা কমেন্ট করে জানাবে। বন্ধ্যাত্ব প্রতিরোধ করে কোন ভিটামিন? বন্ধ্যাত্ব প্রতিরোধ করে ভিটামিন ই। ক্যান্সার বিষয়ক বিদ্যাকে কি বলা হয়? এর উত্তর হয়ে যাবে অঙ্কোলজি। ক্যান্সার বিষয়ক বিদ্যাকে অঙ্কোলজি বলে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুরা কত বছর বয়স পর্যন্ত সুবিধা পায়? অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুরা 0 থেকে 6 বছর পর্যন্ত সুবিধা পায়। তারপর দেখো, তেনজিং নোরগে কত সালে কত তারিখে এভারেস্ট জয় করেন? তেনজিং নোরগে 1953 সালের 29শে মে এভারেস্ট জয় করেন। তারপর নারী দিবস পালন করা হয় কবে? নারী দিবস পালন করা হয় 8ই মার্চ। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি যকৃৎ। WHO হু এর সদর দপ্তর কোথায়? এর উত্তর হচ্ছে জেনিভা, সুইজারল্যান্ড। তোমরা বলবে হু এর ফুল ফর্ম কি? ওআরএস এর পুরো নাম কি? ওআরএস এর পুরো নাম হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন। তারপর অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত? অযোধ্যা পাহাড় পুরুলিয়া জেলায় অবস্থিত। কোন মশা ডেঙ্গু রোগ ছড়ায়? ডেঙ্গু রোগ ছড়ায় এডিস মশা। এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায়। তোমরা বলবে ফাইলেরিয়া ছড়ায় কোন মশা? ফাইলেরিয়া রোগ ছড়ায় কোন মশা? তোমরা কমেন্টে জানাবে। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। নীলদর্পণ নাটকটি কার রচনা? নীলদর্পণ নাটকটি দীনবন্ধু মিত্রের রচনা। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। তোমাদের বলতে হবে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? তোমরা এটা কমেন্টে জানাবে। সার্বজনীন গ্রহিতা বলা হয় কোন গ্রুপের রক্তকে? এবি গ্রুপের রক্তকে সার্বজনীন গ্রহিতা বলা হয়। আনন্দমঠ উপন্যাসটি কার লেখা? আনন্দমঠ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। মানবদেহের রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? রক্তচাপ মাপার যন্ত্রের নাম স্পিগমোম্যানোমিটার। তারপর পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু। তারপর আপেলে কোন অ্যাসিড থাকে? আপেলে ম্যালিক অ্যাসিড থাকে। আপেলে ম্যালিক অ্যাসিড থাকে। তোমাদের বলতে হবে তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তেঁতুলে কোন অ্যাসিড থাকে? এটা কমেন্টে জানাবে।
কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা রোগ হয়? ভিটামিন B12। ভিটামিন B12-এর অভাবে রক্তাল্পতা রোগ হয়। জনসংখ্যা দিবস কবে পালিত হয়? জনসংখ্যা দিবস পালিত হয় 11ই জুলাই। নুনের রাসায়নিক সংকেত বা সূত্র কী? নুন অর্থাৎ খাবার যে লবণ, নুন অর্থাৎ কি খাবার যে লবণ, তার রাসায়নিক সংকেত কী? তার রাসায়নিক সংকেত হচ্ছে NaCl। NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড। বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম কি? বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম অ্যানিমোমিটার। দেখো তোমাদের সামনে এই 30টি প্রশ্ন আমি তুলে ধরলাম, তার সাথে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর তোমাদের কাছে জানতে চেয়েছি। তোমরা অবশ্যই কমেন্টে সেই উত্তর জানাবে, আমি কমেন্টে তার রিপ্লাই দিয়ে দেব। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।